আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযুক্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারে অভিযোগ। অভিযোগ দাখিল হয়েছিল 14/8/24 তারিখে, 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 1971 সালে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল। পাক হামলায় যুদ্ধ বিমান ধ্বংস, শেষমেশ মানলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। কটা ফাইটার জেট ধ্বংস সেটা গুরুত্বপূর্ণ নয় বলেও সওয়াল। কৌশলগত ত্রুটি শুধরে দুদিনেই পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়েছে সেনা। বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্যে জোর সিডিএস এর। সিঙ্গাপুরের সাংগ্রিলা বৈঠকে সিঁদুরের সাফল্যে শান সিডিএস এর। What is important is that not the jet being down, but why they were being down. Good part is that we are able to understand the tactical mistake which we made, remedy it, rectify it, and then implement it again after 2 days, and flew all our jets, again targeting at long range. Pakistan claims 6 Indian jets were downed. Is it correct in that estimate? Absolutely incorrect, and that is not information which I said is important. What is important is why they were down. That is more important for us. And what did we do after that? That's more important. এটা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমরা যদি একটু পেছনে যাই, এই যে ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন ব্রিফিং ছিল, ওর মধ্যে ওনাকে একটা পয়েন্টেড কোশ্চেন করা হয়েছিল যে আমাদের কটা প্লেন ধ্বংস হয়েছে, ফাইটার এয়ারক্রাফট। তখন উনি বলেছিলেন এটা তো হয়েই থাকে, কিন্তু আমাদের পাইলট সব সেফ আছে। ওখানে উনি মেনে নিয়েছিলেন যে ধ্বংস হয়েই থাকে, তার মানে হয়েছে, হ্যাঁ, কিন্তু পাইলট সেফ আছে, তার মানে আমাদের এয়ারক্রাফট কোনো পাকিস্তানের টেরিটরিতে ধ্বংস হয়নি। এটা একটা খুব বড় হিট উনি দিয়েছিলেন, কিন্তু এখানে সিডিএস ক্লিয়ারলি বলে দিয়েছেন যে হ্যাঁ হয়েছে। বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। মালয়েশিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বদলীয় প্রতিনিধিরা। কুয়ালালামপুরে পাকিস্তানের মুখোশ খুললেন অভিষেক। কেউ সন্ত্রাস ছড়াতে চাইলে বরদাস্ত নয় বলে তো পাকিস্তানের আসল চেহারা সামনে আসা দরকার বলে মন্তব্য করেছেন অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পর মালয়েশিয়ায় অভিষেকরা। Talks and terror cannot go together. India has been engaging in a dialogue with Pakistan from the last 50 years, no matter who was in government. After what has happened on 22nd of April, where 26 nationals were shot dead from point blank range, just on the basis of their religion and gender. If they want to engage in a dialogue with Pakistan, we have to make sure that this time we engage in a dialogue where we only talk about reclaiming Pakistani occupied Jammu and Kashmir. Kashmir continues to be an integral part of India. If you have pictures all over the social media where you have high-ranking Pak military general and high officials from the Pakistani army attending the funeral meet of labeled terrorists, what else can India offer to the world as evidence? We might be from different religion, but every religion talk about harmony, peace, brotherhood. I might differ with government on several issues, and I will not budge an inch. I will fight the government tooth and nail, will keep asking the right questions, will fight. But when it comes to my national security and safeguarding the sovereignty of my country, I will stand shoulder to shoulder with my country.
কুয়ালালামপুরে একসঙ্গে মনীষী স্মরণ, বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি। বিদেশের মাটিতে মনীষীদের সৌধে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই অভিষেক মডেল অনুসরণে বিজেপি একসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান কালচারাল সেন্টারে সর্বদলীয় প্রতিনিধিরা কথা বললেন আইএনএর সদস্য এসপি নারায়ণ স্বামীর সঙ্গে। কেন্দ্রের শীর্ষ স্তরের নির্দেশেই কি শিডিউল বদল? অভিষেকের চাপে সিদ্ধান্ত বিজেপির দাবি তৃণমূলের। যে সর্বদলীয় প্রতিনিধি দল যেটা ঘুরছে তার মধ্যে বেস্ট পারফর্মার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেককে এখন নকল করতে চাইছে। জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বোসের সমাধিতে চলে গিয়েছেন, পরের দিন আবার সবাইকে যেতে হচ্ছে। একাধিক জায়গা থেকে আমরা সেই ভাইব্রেশনটা পাচ্ছি। এখন হয়তো সেটা করতে গিয়েই কিছু কর্মসূচি শেষ পর্যায়ে এসে রদবদল হচ্ছে। অভিষেকের পারফরমেন্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার কোনো হোমওয়ার্ক করেনি, শুধুমাত্র কয়েকজন সাংসদকে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পর এই সফরকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো সেই কারণেই এখন সেটা নকল করার চেষ্টা করছে বা আনুষঙ্গিক কোনো কারণে এইসব রদবদল আসছে। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদ, একই সঙ্গে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। নেতাজি ইন্ডোরে চড়া সুর অমিত শাহের। ऑपरेशन सिंदूर कर कर सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब है। ক্ষমতা থাকলে তৃণমূল রিগিং ছাড়া ভোট করে দেখাক, 26-এ তৃণমূলের সময় শেষ, চ্যালেঞ্জ ছুড়েছেন অমিত শাহ। टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी, कब तक बचाओगी उनको? आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। यहाँ तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी, हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी।